সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। দেশের ভোজ্য তেলের বাজারে বিশেষ করে সয়াবিন তেলকে কেন্দ্র করে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। বাজারে প্রকৃত ঘাটতি না থাকলেও অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের একটি চক্র পরিকল্পিতভাবে বোতলজাত তেল সরিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে উধাও করে তা খোলা লুজ তেল হিসেবে বেশি দামে বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য ১৭৬ টাকা হলেও অনেক স্থানে খোলা তেল ২০৮ টাকা থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ লিটার প্রতি প্রায় ৩০ থেকে ৩৪ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। এতে সাধারণ মানুষ কার্যত জিম্মি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিলার, এজেন্ট ও খুচরা বিক্রেতাদের একটি অংশ মিলেই এই সিন্ডিকেট পরিচালনা করছে। ডেলিভারি অর্ডার, ডিও প্রথার অপব্যবহার এবং সরবরাহ চেইনে ইচ্ছাকৃত বিঘ্ন ঘটিয়ে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। ফলে কাগজে কলমে নিয়ন্ত্রণ থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও পরিবহন ব্যয়ের অজুহাত। যদিও সংশ্লিষ্টরা মনে করছেন, এসব কারণ আংশিক হলেও মূল সমস্যা হচ্ছে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য অনুযায়ী গত ১ বছরে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু বাস্তব বাজারে এর চেয়েও বেশি মূল্য আদায় করা হচ্ছে। এ অবস্থায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অবৈধভাবে ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তার নির্দেশনায় র্যাব ও সশস্ত্র বাহিনীকে যৌথভাবে অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গুদাম থেকে মজুতকৃত তেল উদ্ধার, জরিমানা এবং আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বাজার মনিটরিং জোরদার, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং সিন্ডিকেট চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান ধারাবাহিকভাবে চালানো গেলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। অন্যথায় কৃত্রিম সংকটের এই চক্র ভেঙে দেওয়া কঠিন হবে এবং ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়বে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।